ক্যাব কেন শক্তিশালী হওয়া দরকার? ক্যাব যদি শক্তিশালী হয় আমার কাজ করাটা অনেক অনেক সহজ হয়ে যায়। সেটি কি? যখন এই পুরানো ঢাকায় টোটাল কসমেটিক নকল হচ্ছে, যে কসমেটিক মুখে মাখার পরে মুখটা পুড়ে বার্ন হয়ে যাচ্ছে, বিউটিফিকেশনের জন্য যে কসমেটিক ব্যবহার করে তাতে সেই ভদ্র মহিলা আপনার বাইরে বেরোতে পারে না, যে তার স্কিনটা পুড়ে গেছে। আমরা যখন সেখানে তথ্য নিয়ে অভিযান করলাম, সেখানে 500 লোক আমাদের অফিসার থাকলে যাই হোক কোনো ক্যাজুয়ালিটি হয়নি। ওই আপনারা তো এই যে ঘেরাও করবো সেখানে তো আপনারা খুব বেশি যোগাযোগ করবেন। আমি দু একটা জায়গায় দেখি চট্টগ্রামে এই বিষয়ে অনেক ভালো কাজ হচ্ছে, তারা এই বিষয়ে কি রিক্সা মিছিল করছেন। আমি তো এই জিনিসগুলো আরো বেশি চাচ্ছি। আপনারা প্রেশার তৈরি করেন, আপনারা বলেন যে ভোক্তা অধিকার কোনো কাজ করছে না, ভোক্তা অধিকার আরো বেশি কাজ করার জন্য আপনারা প্রেশার তৈরি করেন। আমরা ডায়াবেটিকের মতো এখানে বোধহয় আমরা যদি এখানে একটা পরিসংখ্যান নেই, আমার মনে হয় 80% লোক আমরা বোধহয় সুগারের প্রবলেমে আছি। আমরা যে স্ট্রিপটা ব্যবহার করি রোশ কোম্পানির, সেটি এখানে প্রিন্ট হচ্ছে, সেখানে নকল হচ্ছে। এই সারা বিশ্বে আমি যে বলি যে এখানে জামিল ভাই অনেক স্বপ্ন দেখেছেন এবং এটা বাস্তব, 34-এর মধ্যে আমরা স্মার্ট হয়ে যাব, আমরা উন্নতি একদম চরম শিখরে যাবো। আমি বিশ্বাস করি যে হ্যাঁ, উন্নতির চরম শিখরে যাব ইনফ্রাস্ট্রাকচার বা এইসব ক্ষেত্রে। কিন্তু যখন দেখবে যে আমরা এখানে রোশ কোম্পানির স্ট্রিপ নকল করি, তখন এটি মনে করেন না এটা বিদেশিরা দেখে না, এগুলো সব কিছু সারা বিশ্বের মানুষ দেখে। এটি মনে করার কোনো কারণ নাই যে আমরা নিরাপদ খাদ্যর জন্য কত স্ট্রাগল করছি, যেখানে স্পেসিফিক আইন আছে। 2013 ভিটামিন এ সমৃদ্ধ করতে হবে আমাদের ভোজ্য তেলের মধ্যে, স্পেসিফিক আইন আছে। 2019-এর আইনে কোনো রকম খোলা তেল বিক্রি হবে না। আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখন আমরা সফল হইনি। কেন সফল হয়নি এগুলোর অনেক অনেক ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা অনেকেই আপনারা জানেন। আমাদের এখানে যে বিজনেস চলছে সেই খাদ্য বিধাতা 5-6টা কর্পোরেট গ্রুপ, সেখানে আপনারা হয়তো বলতে পারেন যে এগুলো আপনারা অনিয়ম খুঁজে পাচ্ছেন এই কর্পোরেট গ্রুপের, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবেন? ব্যবস্থা সরাসরি অনেক ক্ষেত্রেই আমাদের সেকেন্ড থটে যেতে হয়। 20-30% যাদের মার্কেট শেয়ার, প্রতিদিন 5,000 টন তেল চিনি যেখানে লাগে, সেখানে কোনো কোম্পানির যদি মার্কেট শেয়ার হয় 2,000 টন, সে যদি কোনোভাবে আপনার সেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায়, তাহলে টোটাল সাপ্লাই চেনটা কিন্তু আপনার কলাপস করবে। তখন আপনি 170 টাকার তেল আপনি 500 টাকায় পাবেন না। আমরা এখনো বিকল্প তৈরি করতে পারিনি, যেটা টিসির মাধ্যমে চেষ্টা করা হচ্ছে। এই বিষয়গুলো অনেক কিছুই ভিন্নভাবে আপনার বিবেচনা করতে হয়। আমার বক্তব্যটা হলো, যখন ডায়াবেটিক স্ট্রিপ নকল হলো এবং সেখানে এটার জন্য আমরা যদি সত্যিকার অর্থে কোনো গবেষণা করি, এটার জন্য রিসার্চ করে, দেখবেন যে ওই নকল স্ট্রিপের ফলে অনেক হয়তো মৃত্যুর কারণ তৈরি হয়েছে। আপনার ভুল রিডিং দিলে আপনার দেখা গেল সুগারের লেভেল হয়েছে 18-20, আপনাকে দেখালো যে 6 হয়েছে, আপনি ওষুধ খেলেন না ওই রিডিং দেখে, তাহলে তো আপনার যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমার প্রশ্নটা ওখানেই যে এই বিষয়ে আপনাদের অবস্থান কোথায়?